ঝড় বৃষ্টি উপেক্ষা করে এভাবেই ভোটারদের বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছে ভাঙাখা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া। লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নং ভাঙাখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনের আগেই মামা বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের সহযোগিতায় চেয়ারম্যান প্রার্থী মিজান ভূঁইয়া ভাঙাখা ইউনিয়নের নানা রকম উন্নয়নমূলক কাজ করে আলোচনায় রয়েছেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে এই ইউনিয়নের মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ভাঙাখা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষের সাথে কথা বললে তারা জানায়, মিজান ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেই নানা রকম উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। তাই আমাদের বিশ্বাস, আগামী ২৮ এপ্রিল দল মত নির্বিশেষে সবাই মিজান ভূঁইয়াকে ভোট দিয়ে বিজয়ী করবে। মিজান ভূঁইয়া খুব ভালো মানুষ। ওনাকে আমরা এই ইউনিয়নে, ভাঙাখা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। ওনার নির্বাচনের অনেক আগে, ৫-৭ বছর আগে উনি এই ইউনিয়নে অনেক কাজ করছে। উনি খুব ভালো মানুষ। উনি নির্বাচনের আগে মানুষের দান সাহায্য করেছে। আমরা ওনার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। করোনাকালীন সময়ে প্রায় ৫,৫০০ প্যাকেট ত্রাণ বিতরণ করে এই ৬ নং ভাঙাখা ইউনিয়নের গরিব দুঃখী মানুষের প্রায় হৃদয় কেড়ে নিয়েছেন। এখন উনি যে নির্বাচন করতে আসছেন, এই নির্বাচনে বর্তমান ওনার অবস্থান শীর্ষে রয়েছে। আমরা সাধারণ ভোটার হিসেবে যেটা দেখতে পারতেছি, আমরা ৬ নং ভাঙাখা ইউনিয়নবাসী সকলেই ওনাকে নির্বাচিত করে ৬ নং ভাঙাখা ইউনিয়নের আরও ব্যাপক উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিতে চাই। সেই শীতকালীন কম্বল যাই পাচ্ছে, যতটুকু পাচ্ছে মানুষের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। ঈদের চাঁদা খুব সহযোগিতা করছে। তার মতো ব্যক্তি, আমরা একজন যোগ্য ব্যক্তি, তাকে চাই সে পরিষদে আসুক, সে আমাদের উন্নয়নমূলক কাজটা করুক। অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী মিজান ভূঁইয়া প্রতিশ্রুতি দেন, বিজয়ী হলে এই ইউনিয়নের নানা রকম উন্নয়নের মাধ্যমে ভাঙাখা ইউনিয়নকে ঢেলে সাজাবেন। তাই দল মত নির্বিশেষে সব ধরনের বাধা উপেক্ষা করে সবাইকে কেন্দ্রে গিয়ে চশমা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পুরা ভাঙাখা ইউনিয়নের চশমার গণজোয়ার উঠেছে। আগামী ২৮ এপ্রিল ভোট বিপ্লবের মাধ্যমে চশমা বিপুল ভোটে বিজয় হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার সমর্থকরা মাঠে, ময়দানে, ঘরে সবখানে প্রচার প্রচারণা চালাচ্ছে। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘরের প্রচারণা শুরু করেছি। এতদিন আমরা রাস্তাঘাটে প্রচারণা করেছি। গতকাল থেকে আমার কর্মী বাহিনী ঘরে গিয়ে প্রচারণা শুরু করছে। আমি আজ থেকে শুরু করেছি। তা আমি নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঘরের প্রচারণা শুরু করব, অব্যাহত রাখবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমার সাথে যারা প্রার্থী হয়েছে তাদের আসলে পায়ের নিচে মাটি নেই, তারা কর্মীবিহীন। এ কারণে তারা বিভিন্ন দিকে হুমকি ধমকি শুরু করে দিয়েছে। তা আমি আমার কর্মী বাহিনীদেরকে আশ্বস্ত করছি, ইনশাল্লাহ অবাধ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে। আগামী ২৮ এপ্রিল সকলে নিজ নিজ দায়িত্বে নিজের মিজান ভূঁইয়া হয়ে কেন্দ্রে আসবেন এবং চশমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। নির্বাচনের বিজয় হওয়ার পরে আমি এই ইউনিয়নে ১২টি কাঁচা রাস্তা আছে, এগুলো আমি পাকা করার সিদ্ধান্ত নিয়েছি। এবং পরবর্তীতে আমাদের ইউনিয়নে একটি ভোট অফিস নেই, ভোট অফিসের লক্ষ্যচক্র অবস্থা। সেই ভোট অফিসটাকে একটি স্মার্ট আধুনিক ভোট অফিস হিসেবে রূপান্তর করব, যা ইতিমধ্যে আমি অনুমোদন করিয়েছি, টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। সীমানা জটিলতার কারণে প্রায় ১ যুগেরও বেশি সময় পর এই ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। তাই এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষেরও বেশ আগ্রহ রয়েছে। এখন ২৮ তারিখের নির্বাচনের মাধ্যমে এই ইউনিয়নের নতুন অভিভাবক কে হচ্ছেন সেটাই এখন দেখার বিষয়। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।